আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন, আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে ইতিমধ্যে আমার কাছে এসেছে 3,13,300 টাকা। যারা আমাদের বর্ণাঢ্য মানুষের সাহায্যের জন্য টাকা দিয়েছেন তাদের নামের তালিকাগুলো আমি পড়ছি। 1 নম্বরে আমাদের বন্যার্ত মানুষের সাহায্যের জন্য টাকা দিয়েছেন তৈয়ব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে 1 লক্ষ টাকা দিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক, কবি ও গীতিকার সালিহিন সাজু ভাই, এবং আরেকজন দিয়েছেন আমাদের এই অত্র এলাকার গর্বিত সন্তান বিশিষ্ট সমাজ সেবক ফখরুল ভাই। উনি 1 লক্ষ টাকা দিয়েছেন। এর মধ্যে 30,000 টাকা মাদ্রাসায় দিয়েছেন এবং 70,000 টাকা বন্যার্ত মানুষের সাহায্যের জন্য দিয়েছেন। সাইফুল ভাই 10,000 টাকা দিয়েছেন। হাফেজ সাইদুল ইসলাম ভাই 10,000 টাকা দিয়েছেন। আমাদের উত্তর দইয়ারার স্বপন ভাই 20,000 টাকা দিয়েছেন। তৈয়ব আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ফরিদ ভাই আরও 10,000 টাকা দিয়েছেন। আমাদের দইয়ারার মুশাররফ ভাই, আমাদের বাবু স্যারের কাকা, উনি 10,000 টাকা দিয়েছেন। হাজিবাড়ির মুর্শিদ ভাই 5,000 টাকা দিয়েছেন। হাজিবাড়ির মাসুদ ভাই 2,000 টাকা দিয়েছেন। আবু বকর সিদ্দিক 2300 টাকা দিয়েছেন। আরেকজন আছে, নাম না বলার জন্য বলেছেন, হাজিবাড়ির, উনি 5,000 টাকা দিয়েছেন। রুবেল ভাই 3,000 টাকা দিয়েছেন। বাবু ভাই হাজিবাড়ির 3,000 টাকা দিয়েছেন। হাফেজ মহিবুল ইসলাম রাসেল ভাই 1,000 টাকা দিয়েছে। এই অত্র এলাকার একজন জামাতা আসিফ ভাই 5,000 টাকা দিয়েছে। হাজিবাড়ির আবদুল্লাহ 3,000 টাকা দিয়েছে। বাহার ভাই নোয়াবাড়ির 3,000 টাকা দিয়েছেন। আমাদের উত্তর দইয়ারার হাজি খুরশেদ আলম সাহেবের ছেলে আলাউদ্দিন ভাই, উনি 5,000 টাকা দিয়েছেন। এবং ইসমাইল ভাই আমাদের দইয়ারার 5,000 টাকা দিয়েছেন। আরেকজন আছে 2,000 টাকা দিয়েছেন, নাম না বলার জন্য বলেছেন। আরেকজন আছে ভাই 5,000 টাকা দিয়েছেন, নাম না বলার জন্য বলেছেন। সুমন ভাই 4,000 টাকা দিয়েছেন। বাবু স্যার অর্থাৎ ওনার মাধ্যমে লিটন ভাই 5,000 টাকা দিয়েছে। এবং আমাদের হাজিবাড়ির নজরুল ইসলাম ভাই, উনি 5,000 টাকা দিয়েছেন। এবং আমাদের দইয়ারার শান্তা আফা 5,000 টাকা দিয়েছেন। এবং বাবলু ভাই 5,000 টাকা দিয়েছেন। এবং আমাদের বাবু স্যারের ছোট ভাই মুন্না ভাই 5,000 টাকা দিয়েছেন। এবং আমাদের ইকবাল ভাই দইয়ারার, উনি 5,000 টাকা দিয়েছেন। এই মোট আমাদের 3,13,300 টাকা। এবং এর মধ্যে মাদ্রাসার জন্য দিয়েছেন ফখরুল ইসলাম ভাই 30,000 টাকা। এবং আমাদের বিশিষ্ট সমাজ সেবক সানাউল্লাহ ভাই, উনি দিয়েছেন 20,000 টাকা। মোট 50,000 টাকা মাদ্রাসার জন্য দিয়েছেন। আর আমাদের বন্যার্ত মানুষের সাহায্যের জন্য এসেছে 3,13,300 টাকা। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি বিভিন্ন জায়গা থেকে। আরও আমি যাদের কাছে সাহায্য চেয়েছিলাম, অনেকে টাকা দেয় নাই, ত্রাণ দিয়েছেন। তার মধ্যে থেকে একজন হচ্ছে আমাদের আর্মি দিলোয়ার ভাই, উনি কিছু ত্রাণ পাঠিয়েছেন। আরও বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে এবং এলাকার যুবক ভাইয়েরা এবং দুলিয়াপাড়া থেকে কিছু ত্রাণ এসেছে। বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে কিছু ত্রাণ এসেছে। এবং আমাদের পাশে যে ক্লিনিক রয়েছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদের জন্য কিছু ঔষধ এসেছে, যেগুলো হচ্ছে এই যে জায়গায় আমরা রেখেছি। এবং আমাদের দইয়ার আমাদের সাথে একটি আশ্রয় কেন্দ্র রয়েছে, সেখানে আমরা এই ওষুধ ত্রাণ বিতরণ করছি। এবং আমাদের হাতে যে টাকাটা এসেছে, ইতিমধ্যে আমরা একজন 7জন বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি। এই কমিটির মধ্যে আমাদের বাবু স্যার রয়েছেন, আমাদের সালাউদ্দিন রাইজিদ স্যার রয়েছেন, এবং সানাউল্লাহ ভাই রয়েছেন, নজরুল ভাই রয়েছেন, সাইফুল ভাই রয়েছেন, এবং মোস্তফা ভাই রয়েছেন। এবং আমাদের সাথে সহযোগী হিসাবে আমাদের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর যিনি রিফাত ভাই, শাহাদত হোসেন রিফাত ভাই, উনিও রয়েছেন। উনি এখানে আসছেন যাতে বন্যার্ত মানুষের ওনার এলাকাটা, এই এলাকায় কাজ করার জন্য তিনি শুধু ঢাকা থেকে এখানে চলে আসছেন, যাতে করে মানুষের পাশে দাঁড়ানো যায়। এবং মানুষ যে বিপদগ্রস্ত, উনি যে কন্টেন্টগুলো তৈরি করেন, যাতে করে এই এলাকার অত্র এলাকার কন্টেন্টগুলো তৈরি করে যাতে করে মানুষের সম্মুখে প্রচার করতে পারে কীভাবে মানুষ বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে পারে, এবং তিনি এই চিত্রগুলো যাতে করে মানুষের সম্মুখে তুলে ধরতে পারেন, সেজন্য তিনি ঢাকা থেকে এখানে এসেছেন। রিফাত ভাই, আপনাকে কিছু কথা বলার জন্য আমি আমন্ত্রণ করলাম যে আপনি কিছু কথা বলেন যে আমাদের এখন কি করণীয় এবং আমাদের পরিস্থিতি কি, সার্বিক কার্যক্রম নিয়ে আমাদের কি করা উচিত এবং মানুষের কি অবস্থা নোয়াখালীবাসীর, একটু কথা বলেন আপনি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন।
আমি জানি এই মুহূর্তে কেউই ভালো নাই, তারপরও আশাবাদী যে আল্লাহ সবাই ভালো রাখুক, আলহামদুলিল্লাহ। তো একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমাদের যে নোয়াখালীর সোনাইমুড়ি থানার 1 নং জাগ ইউনিয়নের আমাদের যে 6 নং ওয়ার্ড দইয়েরা গ্রাম, আপনারা সবাই চেনেন দইয়েরা গ্রাম। আর আমার যে অডিয়েন্সরা আছেন, আপনারা হয়তো আমাকে নোয়াখালী হিসেবে চেনেন, কিন্তু আমার বাড়ি যেখানে, এটা আমার গ্রাম। আমি দেখছি যে আমাদের ঢাকা থেকে যে ত্রাণগুলো আসে, এগুলা এসে এগুলা সোনাইমুড়ি, চাটখিল, রামগঞ্জ হয়ে চৌমনি হয়ে চলে যায়, কিন্তু মেইন রোড থেকে আমাদের এই গ্রামে কেউই আসে না। আমাদের বাবু ভাই থেকে শুরু করে, আমাদের মসজিদের ইমাম সাহেব জাকির ভাই থেকে শুরু করে সবাই অনেক চেষ্টা করতে ভাই একটা জিনিস বুঝতে হবে, গ্রামের মানুষ যারা আছেন তারা কিন্তু বারবার দিতে পারবে না, কারণ প্রত্যেকেরই পরিস্থিতি এখন খুবই খারাপ। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা মানে আমাদের গ্রামের মানুষ আছেন তারা তো দিয়েছেন, এরপরও আপনারা এই লাইভটা, এরপরে ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন। অন্তত আপনারা একটা শেয়ারের মাধ্যমে কেউ না কেউ যদি হৃদয়বান হয়ে থাকে, তাহলে আমাদের এই গ্রামের দিকে তাকাবে। কারণ এখনো পর্যন্ত এই যেটুকু আপনারা স্লাইডের মধ্যে দেখেছেন, যেইটুকু আমাদের ত্রাণ আছে আর যে অবশিষ্ট যে টাকাটা আছে, এটা হয়তো আমরা আমাদের যে এটা কিন্তু আমাদের হাফিজিয়া মাদ্রাসা, এটার মধ্যে না হলেও অন্তত 15 থেকে 20টা পরিবার এখানে আশ্রয়ক্রম হিসেবে আশ্রয় আছেন। জায়গা নাই বিধায় অনেকে অনেক জায়গায় চলে গেছেন, ঢাকায় চলে গেছেন। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যে যার মতো করে পারেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আপনি যা পারেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আমাদের যে মাদ্রাসা আছে, আমাদের হুজুর আছে, সব দিক থেকে সার্বিক তত্ত্বাবধানে উনিই আছেন। তো ওনার সাথে যোগাযোগ করবেন, আমি প্রয়োজন নাম্বারটা দিয়ে দিব। তো এই হচ্ছে আমার কথা। তো সবাই এগিয়ে আসবেন একটু, সবারই অবস্থা খারাপ। নোয়াখালীর ফেনীর যত পানি, আলহামদুলিল্লাহ বর্তমানে ফেনীর পানি কমতেছে, ফেনী কুমিল্লার পানি কমতেছে। ভৌগোলিক দিক থেকে আমাদের নোয়াখালী অনেক নিচু ভাই, অনেক নিচু। আমাদের নোয়াখালীতে কিন্তু পানি উঠে না, কিন্তু আবার পানি আসলেও সহজে যায় না। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যে যার মতো করে পারেন একটু এগিয়ে আসেন।